হ্যালো বন্ধুরা, আপনারা আছেন হিস্টোরি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস চ্যানেলে। আমি শীতুল নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুরু করা যাক মূল টপিকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তুগলকাবাদ ফোর্ট বা তুগলকাবাদ দুর্গ। তুগলকাবাদ দুর্গ হলো দিল্লির একটি ধ্বংসাবশেষপ্রাপ্ত দুর্গ। 1321 সালে ভারতের দিল্লি সালতানাতের তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াস-উদ-দিন তুগলক তৈরি করেছিলেন, কারণ তিনি দিল্লির তৃতীয় ঐতিহাসিক শহর প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে 1327 সালে পরিত্যক্ত হয়েছিল। এটি নিকটবর্তী তুগলকবাদ আবাসিক বাণিজ্যিক এলাকা এবং সেই সাথে তুগলবাদ প্রাতিষ্ঠানিক এলাকা এর নামদার দেয়। তুগলক কুতুব-বদরপুর রোডও তৈরি করেছিলেন, যা নতুন শহরকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সাথে সংযুক্ত করেছিল। রাস্তাটি এখন মেহরাউলি-বাদারপুর রোডে নামে পরিচিত। ফোর্টের প্রবেশ মূল রূপী ভারতীয়দের জন্য 20। এছাড়াও কাছাকাছি ডাক্তার কার্নি সিং শুটিং রেঞ্জ এবং ওখলা শিল্প এলাকা। সরিস্কা টাইগার রিজার্ভ থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত উত্তর আরাবল্লী চিতাবাঘ বন্যপ্রাণী করিডোরের মধ্যে আশেপাশের একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের এলাকা। অভয়ারণ্যের চারপাশে ঐতিহাসিক স্থানগুলি হল বাদখাল হ্রদ, 6 কিলোমিটার উত্তর পূর্ব, দশক শতকের প্রাচীন সুরজকুণ্ড জলাধার এবং অনঙ্গপুর বাঁধ, দমদমা হ্রদ, তুগলকাবাদ দুর্গ এবং আদিলাবাদ ধ্বংসাবশেষ, উভয়ই দিল্লিতে। এটি ফরিদাবাদের পালি-ধুজ-কোট গ্রামে মৌসুমী জলপ্রপাত, পবিত্র মঙ্গর বাণী এবং আসোলা ভাট্টি বন্যপ্রাণী অভয়ারণ্যের সাথে সংলগ্ন। দিল্লির রিজের বনভূমি পাহাড়ি এলাকায় পরিত্যক্ত খোলা গর্ত খনিগুলিতে কয়েক ডজন হ্রদ রয়েছে। মূল হিস্টোরি। গাজী মালিক ভারতের দিল্লির খলজি শাসকদের সামন্ত ছিলেন। খালিজি রাজবংশ হল মুসলিম রাজবংশ যা ভারত শাসন করেছিল। একবার তার খলজি মাস্টারের সাথে বেড়াতে যাওয়ার সময় গাজী মালিক রাজাকে দিল্লির দক্ষিণ অংশে একটি টিলার উপর একটি দুর্গ তৈরি করার পরামর্শ দেন। রাজা ঠাট্টা করে গাজী মালিককে বলেছিলেন তিনি যখন রাজা হবেন তখন নিজেই দুর্গটি তৈরি করতে। 1321 সালে গাজী মালিক খলজিদের তাড়িয়ে দেন এবং তুগলক রাজবংশের সূচনা করে গিয়াস-উদ-দিন তুগলক উপাধি গ্রহণ করেন। তিনি অবিলম্বে তার কল্পিত শহর নির্মাণ শুরু করেন, যা তিনি মঙ্গল ছিনতাইকারীদের দূরে রাখতে একটি দুর্ভেদ্য তবুও সুন্দর দুর্গ হিসাবে স্বপ্ন দেখেছিলেন, তবে নিয়তি তার পক্ষে ছিল না। গিয়াস-উদ-দিনকে সাধারণত একজন উদার শাসক হিসাবে বিবেচনা করা হয়। যাই হোক, তিনি তার স্বপ্নের দুর্গ সম্পর্কে এতটাই উৎসাহী ছিলেন যে তিনি একটি আদেশ জারি করেছিলেন যে দিল্লির সমস্ত শ্রমিককে তার দুর্গে কাজ করতে হবে। সাধক নিজামুদ্দিন আউলিয়া, একজন সুফি মরমী, তার বাউলির কাজ বন্ধ করায় ক্ষুব্ধ হয়েছিলেন। সুফি সাধক এবং রাজকীয় সম্রাটের মধ্যে দ্বন্দ্ব ভারতে একটি কিংবদন্তি হয়ে উঠেছে। সাধু একটি অভিশাপ উচ্চারণ করেছিলেন যা আজ অবধি ইতিহাস জুড়ে অনুরোধিত ছিল। সাধুর তার একটি অভিশাপ ছিল হুনুস দিল্লি দরজার, দিল্লি এখনও অনেক দূরে। সম্রাট এ সময় বাংলায় অভিযানে মগ্ন ছিলেন। তিনি সফল হয়েছিলেন এবং দিল্লির পথে ছিলেন। যাই হোক, তার পুত্র মুহাম্মদ বিন তুগলক উত্তর প্রদেশের কারা নামক স্থানে তার সাথে দেখা করেন। কথিত আছে রাজপুত্রের নির্দেশে সম্রাটের উপর একটি শামিয়ানা তুবু তৈরি করা হয়েছিল, যাকে পিষ্ট করা হয়েছিল 1324 খ্রিস্টাব্দে।